ভালো উটটা দিছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যুবককে বলেন তোমরা জবে কইরা ওই গরীব লোকদেরকে দেয়া দাও। সুবহানাল্লাহ বলেন না? দিয়ে দিল লোকেরা। বলছে জবে করে দিবা, কিন্তু এই যে গোশত আনবা, গরীবদেরকে যতটুকু গোশত তুমি দিবা এই পরিমাণ গোশত আমার বাড়িতে দিবা। সুবহানাল্লাহ বলেন না? ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومعشوقنا ومرشدنا ومولانا जिंदगी जरा हकीकत हो तेरा इब्तिदाए जिंदगी देख लो आई कश्ती बानो कश्ती अपने देख लो आई कश्ती बानो कश्ती अपने देख लो गहराए दरिया के अंदर कश्ती डूबना जाने दो गहराए दरिया के अंदर कश्ती डूबना जाने दो क्या संभाला या मुसाफिर सफर तेरा है बाईद क्या संभाला या मुसाफिर सफर तेरा है बाईद रज की दरिया में कश्ती मजुआ तूफा है मजीद रज की दरिया में कश्ती मजुआ तूफा है मजीद মধ্যে দিছি যদি সে এই রাস্তার মধ্যে ইন্তেকাল করে অথবা মাদ্রাসার মধ্যে ইন্তেকাল করে আমার নবী বলেন সে শহীদি মৃত্যু লাভ করবে। মর্যাদা আছে নি? আল্লাহ বলছে যে ইলম দিয়ে মর্যাদাশীল বানাই, দামি বানাই, আবার ইমাম দিয়ে দামি বানাই। দামি বানাইছে নি? এখন আসেন আলেমের কথা যাই। ছোট বাচ্চার থেকে আলেমের দাম বেশি না? কেমনে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আবু দারদা বলেন আমি আমার নবীর কাছ থেকে শুনেছি এই আলেমরা হলো নবীর পক্ষ থেকে ওয়ারিসদার। সুবহানাল্লাহ বলেন। فإن العالم ليستغفر ما في السماوات والأرض والحيتان في جوف الماء। নবী বলেন শোনো এই যে আলেমরা আলেম হইছে, আলেম শিক্ষা করিয়া ইলম শিখতে গিয়া কত কষ্ট করেছে। একজন আলেম সে ঘরের মধ্যে থাকবে, রাস্তায় থাকবে, মসজিদে থাকবে, দোকানে থাকবে, নিজের আলোচনায় থাকবে, অপরের আলোচনায় থাকবে, তো ঠিক আছে। ইন্নাল আলিমা লিয়াস্তাগফিরু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। এই যে একজন আলেম যেখানে থাকুক না কেন, আল্লাহর তৈরি আসমান খুশি হয়ে আমার আল্লাহ তাআলা তাকে যেই পড়াইছেন, তাকে যে দায়িত্ব নিছেন, কেমন মর্যাদা দিবেন আমার আল্লাহ। তা আমার নবী বলেন সে যদি কোরআনের হাফেজ হয় আর যদি সে এর উপর আমল করে হাসরের ময়দানে তাজান ইয়াউমুল কিয়ামা ওয়ালিদাহু তাজান ইয়াউমুল কিয়ামা। এই হাফেজের পিতামাতাকে অথবা পিতামাতার দায়িত্ব নিয়ে যে হাফেজকে পড়াইছে, যে আলেমকে পড়াইছে, ওই হাফেজকে অথবা যে আলেম বানাইছে দায়িত্ব নিয়ে টাকা পয়সা দিয়া পরামর্শ দিয়া ওই লোকটাকে
ওয়ালিদাউ তাজান ইয়াউমাল কিয়ামাহ। আসরের ময়দানে মানুষ যখন ইয়া নাফসি করবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, আল্লাহর কাছে নালিশ করবে, ও দয়ার মালিক, আমি তো পারতেছি না, আমার হিসাবটা শুরু করে দেন, আমার তো সূর্যটা বড় কষ্ট লাগতেছে, আমার হিসাবটা আপনি শুরু করে দেন। মানুষ ইয়া নাফসি করবে। ওই দিন এই সমস্ত মানুষের সামনে আমার আল্লাহ তাআলা ওই হাফেজের পিতা মাতাকে অথবা ওই হাফেজের দায়িত্বশীলদেরকে আল্লাহ তাআলা ওই সকল মানুষের সামনে নূরের মুকুট পরায়া সকলের সম্মানে সম্মান করবে। দাওয়াহু আহসানু মিন দাওয়াই শামসি। আমার নবী বলেন, শোনো শোনো, তার সূর্যটা কেমন আলোকিত হবে, তার যে তাজ মুকুটটা ওই মা বাবা অথবা হাফেজ বানাইছে যারা দায়িত্বশীল, তাদের মুকুটটা কেমন হবে। আমার নবী বলেন, শোনো, আসমান দেখা যায়নি বলে হা, আসমানের মধ্যে সূর্য দেখা যায়নি বলে হা, আসমানে সূর্য কেমন বলে, সূর্য উঠলে তার দিকে তাকানো যায় না। ওই সূর্য যদি তোমাদের ঘরের ভিতরে রাখা হয়, ওই সূর্য যদি তোমাদের ঘরের ভিতরে রাখা হয়, এটা কেমন আলোকিত হবে, কেমন আলোকিত হবে। সূর্য এত কোটি কোটি গুণ উপরে থাকার পর ওই সূর্যকে তোমরা দেখতে পাও না। ওই সূর্যের আলো উপরে থাকার পরে কেমন আলো দেয়, এই সূর্য যদি তোমাদের ঘরের ভিতরে রাখা হয় কেমন আলো হবে। আমার নবী বলেন, শুনো শুনো, দাওয়াহু আহসানু মিন দাওয়াই শামসি ফি আল্লাযী ফি বুয়ুতিদ দুনিয়া। এই চন্দ্র সূর্য তোমাদের ঘরের ভিতরে রাখলে যেমন আলো হয়, এর থেকে কোটি কোটি গুণ বেশি আলো হলো একজন মুকুট আল্লাহ ওই দায়িত্বশীলের মাথায় পরাই দিবেন। কথা কি বুঝেননি আপনারা? এই সূর্য কত উপরে তাকাইতে পারি না, সূর্য যদি আমাদের ঘরের ভিতরে রাখা কত আলোকিত হবে, তাহলে এর থেকে আলোকিত বেশি হবে যেই পিতা মাতা, যেই চাচা, যেই খালু এই সন্তানকে মানুষ করার পিছনে তার গান জ্বালাইছে, তাকে সম্মানিত করবেন, এর থেকে বেশি আলোকিত কাজ কোন দিয়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী বলেন, শুনো শুনো, ফামা যান্নাতুম বিল্লাযী আমিলা বিহাযা। তাহলে তোমরা ধারণা করো, ভাই কথা বলেন না, হ্যাঁ বলতেছে, তাহলে তোমরা ধারণা করো, তাহলে তোমরা বুঝো, যারা নিজে করে নাই শুধু সহযোগিতা করছে, তাদের মর্যাদা যদি এত বেশি হয়, তাহলে যারা পড়বে ফামা যান্নাতুম বিল্লাযী আমিলা বিহাযা, তাহলে তাদের মর্যাদা কেমন হবে। ও গাজীপুরের মুসলমান, আপনাদের টাকা পয়সায়, আপনাদের পরিশ্রমে, আপনাদের পরামর্শে মাদ্রাসা চলতেছে। অনেক ভাইরা আছে, অনেক ভাইরা রাজনীতি করে এরপর মাদ্রাসা চালায়, তারা জানে আখিরাত আমাদের সামনে আছে, ঠিক কিনা? তারা যে সহযোগিতা করেন, তারা যে মাদ্রাসার প্রতি নেক নজর দেয়, কেন দেয়? বলে মাদ্রাসার ভিতরে দিলে, মাদ্রাসার ছাত্র বাড়লে তারা আমাদের জন্য দোয়া করবে, এই দোয়া করলে আমরা দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও এই কোরআনের মহব্বত করার কারণে আমরা জান্নাত পাবো, ঠিক কিনা? আমার নবী বলেন, শুনো, তোমাদেরকে আমি 4টা নসিহত করতেছি। কয়টা নসিহত? কয় নসিহত? নবী কি বলে? 4টা নসিহত করি দুনিয়ার মানুষেরা, শুনো। কুন আলিমান, তোমরা হয়তো আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, না হয় ছাত্র হয়ে যাও। 1 নাম্বার হয়তো আলেম হয়ে যাও, না হয় তোমরা ছাত্র হয়ে যাও। আও মুতাআল্লিমান আও মুহিব্বান, যদি আলেম না হইতে পারো, ছাত্র না হইতে পারো, মুহাব্বতকারী হয়ে যাও। কি কারি হয়ে যাও? কথা কয় না, কি হয়ে যাও? আলেম হইতে পারো না, ছাত্র হয়ে যাও। ছাত্র হইতে পারো না, তাহলে আলেম এবং হাফেজ এবং মাদ্রাসাকে মুহাব্বতকারী হয়ে যাও। এই যে বাইরে আছে অনেক নেতা, চেয়ারম্যান, মন্ত্রী যারা আছে, মাদ্রাসার প্রতি তারা মুহাব্বত করে। আল্লাহ নবী বলেন, শুনো, মুহাব্বতকারী হয়ে যাও, মুহাব্বতকারী হয়ে যাও। এরপর আরেকটা কাজ সাথে সাথে করবা,
এটা তোমরা সাহায্যকারী হয়ে যাইবা। সাহায্যকারী কেন হইবা? বলে এগুলা তোমাদের আখিরাতের কামাই। ইয়া সামালা ইয়া মুসাফির সফর তেরা হে বাঈদ। ইয়া সামালা ইয়া মুসাফির সফর তেরা হে বাঈদ। नदी के दरिया में कश्ती मजुआ तूफा है मजीद। কবি বুঝাইতেছে দুনিয়ার মানুষেরা তোমরা একটা মুসাফির খানায় আসছো। এই মুসাফির খানায় এসে তোমরা কিন্তু বাড়ি বইলো না। আমি যে নারায়ণগঞ্জ থেকে আপনাদের গাজীপুরে আসলাম, আমি এখানে বয়ান করতেছি, কিন্তু আমার বাড়ি বলি নাই, বুঝছিনি? আল্লাহ কবি বলেন মুসাফির তুমি যেখানে থাকো তুমি কিন্তু বাড়ি বইলো না। মুসাফির হার খুঁজে বাসন ওয়াতন রায়াত মিদারত। মুসাফির হার খুঁজে বাসন ওয়াতন রায়াত মিদারত। চো বুলবুলি দর কুবসে বাসন চেহমান রায়াত মিদারত। চো বুলবুলি দর কুবসে বাসন চেহমান রায়াত মিদারত। দুনিয়ার মানুষে মুসাফির খানায় আইসা তুমি কেমনে আখিরাতকে বইলা গেলা। একটা বুলবুলি পাখি যদি তাকে খাঁচার ভিতরে রাখা হয়, একটা বুলবুলি পাখিকে খাঁচার ভিতরে রাখার পরে যত তুমি মিষ্টি খাওয়ানো যাও, যতই তুমি মধু লাগায় দাও, যতই তুমি মাছে টুকরি मौत को समझा है गाफिल अख्ताम जिंदगी दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। कोई दुनिया মানুষকে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা তোমরা মনে করতেছো মওত হইলো মানে আমার জিন্দেগি শেষ। না 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 না, मौत को समझा है गाफिल अख्ताम जिंदगी। মানুষ মনে করে আমার মওত হয়ে গেছে, আমার জীবন শেষ হয়ে গেছে। না, মওত শেষ হয়ে গেল আমার জীবন শেষ হয়ে যায় না। দর হাকিকত মওত তেরা ইবতিদায়ে জিন্দেগি। বলে আমার মওত হয়ে গেছে, আমার তো সামনে আরো ঘাটি শুরু হয়ে গেল। আমার কবর সামনে, আজ কবরবাসীদের উদ্যোগে মাহফিল চলতেছে। ও পর্দার আলের মা বোনেরা, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এই কবর আমাদেরকে প্রতিদিন ডাকতেছে। এই কবর আমাদেরকে প্রতিদিন ডাকতেছে। কবি বুঝাইতে চায় তোমরা মনে করতেছো এই কবর থেকে জীবন শেষ। না না, কবর থেকে জীবন শেষ না। দেখলো আই কাস্তি বানো কাস্তি আপনি দেখলো, দেখলো আই কাস্তি বানো কাস্তি আপনি দেখলো। गहराए दरिया के अंदर कश्ती डूबना जाने दो। কবি বুঝাইতে চায় দুনিয়ার মানুষে এই যে একটা নৌকা নিয়ে চলতেছ, তোমার বাহন নৌকা, তোমার নেক আমল বদ আমল, এই যে তোমার নৌকা নিয়ে চলো, এই নৌকাটা ভালো করে দেখা লিও, ভালো করে দেখা লিও। এমন একদিন সময় আসবে তোমার চক্ষুগুলা বন্ধ হয়ে যাবে। এই চক্ষুগুলা কত হাজার হাজার কোটি কোটি জিনিস দেখলাম, কিন্তু অটোমেটিক এই চক্ষুগুলা একদিন বন্ধ হয়ে যাবে। এই হাতগুলো দিয়া কত খানা খাইলা, এই হাতগুলো দিয়া কত সন্তানকে আদর করলা, কিন্তু এই হাতগুলা একদিন সোজা হয়ে যাবে, আর বাঁকা হবে না। এই পা দিয়া কত হাঁটলা, কিন্তু এমন একদিন সময় আসবে এই পা গুলো জীবনের মতো সোজা হয়ে যাবে, আর বাঁকা হবে না। ও দুনিয়ার মানুষেরা, কত জুতা পরলা, কত জুতা পরলা, বছর বছর 2-3 জোড়া জুতা পরলা। এমন জুতা আমার আল্লাহ লাগাইছে যে জুতা জীবনে ক্ষয় হয় না। এক পায়ের তারা দিয়া মানুষ 70 বছর চলতেছে, কিন্তু এমন একদিন সময় আসবে যেই দিন এই পায়ের তারা থাকবে না। যে পায়ের তারা দিয়া 70 বছর চললাম, পায়ের তালা পায়টাও লাগে নাই। যে পা দিয়া আমার 70 বছর চললো, পা কোনোদিন চেঞ্জ করে আনতে হয় নাই।
যে হাত দিয়ে আমি 70 বছর চললাম, এই হাত দিয়ে আমার কোনদিন চেঞ্জ করতে হয় নাই। এমন একদিন সময় আসবে যেই দিন হাত আমার থাকবে না, হাত থাকবে না, হাত কবর লাগবে, এই হাত গুলো মাটি হয়ে যাবে, এই পা গুলো আমার একদিন মাটি হয়ে যাবে। কবি এই কথাই বলে, কবি তো দুনিয়ার মানুষদেরকে এই কথাগুলো দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চায়। দুনিয়ার মানুষে কত শানদার ওয়ালা রাজা বাদশাহ, क्या खूबसूरत, কত সুরত ওয়ালা শানদার ওয়ালা রানিয়া শাহজাদিয়া, কত রানী শাহজাদিয়া পৃথিবীর ভিতরে ছিল। যখন মাটির ভিতরে রাখলো তখন এই মাটি তাদেরকে খায়া তাদের সৌন্দর্য নষ্ট করে দিছে। কত মালওয়ালা ছিল, বলে কত মুসাফির ছিল, কত মুসাফির শক্তিশালী ছিল। মুসা একদিন চলে গেল, তার ক্ষমতা কই, কুজা নমরুদ, কুজা ফিরআউন, কুজা সুজামানি, কুজা ঈসা, কুজা মুসা, কুজা তখতে সুলাইমানি। বলে মুসা একদিন ক্ষমতা ছিল, তার থাপ্পড়ে মানুষ মরে যাইতো। বলে সুলাইমান নবী হাওয়ার মধ্যে তার সিংহাসন চালাইতো। কোথায় গেল, কোথায় গেল নমরুদ, যার চাবি বহন করার জন্য কত উট লাগতো, উট, ওই নমরুদ কোথায়, ওই ফেরাউন কোথায়, যার জীবনে কোনোদিন ঠান্ডা লাগে নাই, ওষুধ খাইতে হয় নাই, কোথায় গেল ফেরাউন, কুজা নমরুদ, কুজা ফেরাউন, কুজা সুজামানি। খবর দুনিয়ার মানুষদেরকে এই কথাই বোঝাইতে চায়, দুনিয়ার মানুষ এখানে থাকার জায়গা নাই, ওই আখিরাতের জন্য কিছু নিয়ে যাও, ওই আখিরাতের জন্য কিছু নিয়ে যাও। তবে এই কথাই বলে তুমি যে চলতেছো, দেখলো আই কাস্তি পারো, কাস্তি আপনি দেখলো। ও মুরব্বি বাবারা, যুবক ভাইরা, দুনিয়ার মানুষকে কবে বুঝাইতে চায় যে এই দুনিয়ার মধ্যে থেকে তুমি সফর করে দুনিয়া থেকে আখিরাতে চললা, তোমার এই বাহনটাকে ভালো করে দেখে নাও, যাতে করে এই বাহন গহরায়ে দরিয়া কি আন্দর, যাতে করে এই সমুদ্রের মধ্যে তোমার এই বাহনটা ডুব না জানে দো, তোমার এই নৌকা, এই কাশতি যাতে করে এই সমুদ্রের মধ্যে পড়ে ডুইবা না যায়। আমার নবী বলেন, দুনিয়ার মানুষেরা এক কাজ করবা, তোমাদের দায়িত্ব হইল তোমরা আলেম হয়ে যাইবা, 2 নাম্বার হলো তোমরা ছাত্র হয়ে যাইবা, 3 নাম্বার হলো আলেম হইতে পারো নাই, ছাত্র হইতে পারো নাই, আলেমকে মহব্বত করবা, ছাত্রকে মহব্বত করবা, মাদ্রাসাকে মহব্বত করবা। 4 নম্বর হলো কিছু হইলো সহযোগিতা করবা। সহযোগিতা করলে কি হবে জানেননি? হাসরের ময়দানে আপনার টাকা পাইয়া, আপনার পয়সা পাইয়া যে আলেম হইলো, যে হাফেজ হইলো, হাসরের ময়দানে আপনাকে বলবে না। আমার নবী বলেন, আল কুরআন শাফিউন ওয়া মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুহুম, মান জাআলাহু আমামাহু ফাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরি সাকাতাহু ইলান নার। আমার নবী বলেন, শুনো শুনো, এই কুরআনকে যে সামনে রাখবে, এই কুরআনকে সামনে নিয়ে যে চলবে, এই কুরআনকে যে ব্যক্তি মহব্বত করবে, এই কুরআন হাসরের ময়দানে এই লোকটাকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। কুরআন সুপারিশ করবে। কেমন সুপারিশ করবে? আমার সুপারিশ ইনার কাছে গ্রহণযোগ্য হইতেও পারে, না হইতে পারে। ইনার সুপারিশ আমার কাছে গ্রহণযোগ্য হইতো না, হইতেও পারে, না হইতে পারে। আর কুরআন এমন সুপারিশ হাসরের ময়দানে বান্দার পক্ষে করবে। আল্লাহ গভীর রাতে ওই কুরআনকে পড়ার জন্য, এই কুরআনের হাফেজ হওয়ার জন্য কত মা বোনেরা কত কষ্টের টাকা গোলা দিল। আল্লাহ তুমি আজকে তুমি তাদেরকে আযাব দিতে পারবা না, এমন সুপারিশ করবে। আমার নবী বলেন, এই কুরআনের সুপারিশ পাইয়া আমার আল্লাহ কুরআনের সুপারিশকে সাথে সাথে কবুল করে নেবে। মাহিল্লুন মুসাদ্দাকুন, নবী বলেন শুনো, এমন তর্ক করবে যেই তর্কটা আল্লাহ তাআলা নিজে কবুল করে নেবে। এই কোরআন বলবে, আল্লাহ তুমি কেন দিবা না? এই কষ্টের টাকার কি দাম নাই? আল্লাহ তুমি কেন দিবা না? এই কষ্টের টাকার কি কোনো দাম নাই? আবু যর গফারি আমার নবীর খাদেম, নাম শুনছেন আপনারা? আবু যর গফারি, খাদমতে খায়রুল বাশার, খাদমতে মে জীবন ভর না বানায়া আপনা ঘর।
গাজীপুরে মুসলমান ভাইরা, আবু যর গফারি আমার নবীর সাহাবী, এমন সাহাবী ছিল, নবীর খেদমত করত, আমার নবীর খেদমত এমন করত, নবী যখন ঘরের ভিতরে ঢুকতো, তাহাজ্জুদের সময় নবী যখন বাইরে যেত, মাঝে মধ্যে তার পায়ের মধ্যে লাগতো। সুবহানাল্লাহ বলেন না? এর এত রাত্রে আমার পায়ের মধ্যে লাগলা, বলে আমি আবু যর। নবী বলেন, আবু যর রে, এত রাজপ্রসাদ তুইয়া, এত বড় নেতা, সরদারের মা, সরদারের ছেলে হইয়া তুমি আজকে এই ক্ষমতা চাইরা তুমি ইসলাম গ্রহণ করলো রে আবু যর। তোমার বাড়ি ঘর নাই রে আবু যর। নবী বলেন, তোমার কি বাড়ি ঘর নাই, এখানে থাকো? আবু যর বলেন, নবী আমার বাড়ি নাই, ঘর নাই, আপনার বাড়ির সামনে আমি যদি আমার মাথাটা লাগায়া থাকতে পারি, আমি নিজে ধন্য হয়ে যাইব। কিতাবের মধ্যে লেখে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চারটা উট ছিল, কয়েকটা দুর্বল উট আর কয়েকটা সবল উট ছিল। তিনি একটা খাদেম ছিল দুর্বল। বনি সুলাইমি এক গোত্রের এক যুবক আইসা বলে, আবু যর গফারি আপনার খাদেম আমি হইতে চাই, যদি খাদেম বানায় নেন। আবু যর গফারি বলেন, আমি তোমাকে খাদেম বানাইবো, একটা শর্ত আছে, আমি যা বলবো সাথে সাথে তাই করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কি যা বলেন তাই করতে হবে? ঠিক আছে, আমি রাজি। বনু সুলাইমি গোত্রের লোকটাকে একদিন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একজন লোক আইসা বলেন, ওই যে নদীর পারে কয়েকটা বাড়ি আছে, বলে তারা বড় গরীব, তাদেরকে সহযোগিতা করা দরকার, তাদেরকে খানা দেওয়া দরকার। আবু যর অর্ডার করলেন, বনু সুলাইমি গোত্রের লোকটাকে, যুবকরা সাথে সাথে যাও, আমার যে কয়েকটা উট আছে ওই উট গুলা থেকে ভালো উটটা তুমি নিয়ে আসবা। যুবক গেছে, যাওয়ার পরে যুবকের চিন্তা করতেছে, আবু যর তো কিছু নাই, এই 3-4টা উট আছে, এইটি লালন পালন করে দুধ দহন করে তিনি চলে, বারণ দিয়া চলে, আচ্ছা একটু নিম্ন শ্রেণীর উটটা নিয়ে দিয়ে জবে করে খাওয়াইতে দিব। আবু যরের কাছে যখন নিয়ে আসলেন, আবু যর বললেন, তোমাকে আমি বলছি, আমি যখন অর্ডার দেই সে অর্ডার মতো কাজ করার, তুমি তো উল্টা পাল্টা করলা। সাথে সাথে আবু যরের অর্ডার শুনিয়া বনু সুলাইমির গোত্রের যুবকটা আবু যরের গফারির খাদেম ভালো উটটা দিছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যুবককে বলেন, তোমরা জবে কইরা ওই গরীব লোকদেরকে দেয়া দাও। সুবহানাল্লাহ বলেন না? দিয়ে দিল লোকেরা, বলছে জবে করে দিবা, কিন্তু এই যে গোশত আনবা, গরীবদেরকে যতটুকু গোশত তুমি দিবা, এই পরিমাণ গোশত আমার বাড়িতে দিবা। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো জবে করলে দেখা যাইতেছে এই 1 কেজি যদি এই গরীবদেরকে দেই, 5 কেজি আমরা রেখে দিই। কথা ঠিক কিনা? আবু যর বলেন গরীবদেরকে, হ্যাঁ, আবু যর বলতেছেন যেই পরিমাণ তুমি অন্যদেরকে দিবা ওই পরিমাণ আমার করে নিবা, এই পরিমাণ দিছে। পরে বনু সুলাইমি গোত্রকে ডাক দিলেন, আমি তোমাকে বলছি ভালো উটটা আনার জন্য তুমি নিম্ন শ্রেণীর উটটা কেন আনলা? বলে, আমি নিম্ন শ্রেণীর উটটা আনলাম, আমি জানি আপনার কোনো সম্পদ নাই, আপনার কোনো বাড়ি নাই, আপনার কোনো ঘর নাই, কিছুই নাই, একটা ঘরও জীবনে বানাইলেন না, কিছুই আপনি বানাইলেন না, আমি জানি, এই জন্য আমি নিম্ন শ্রেণীর উটটা আনলাম, যাতে করে আপনি চলতে পারেন। আবু যর গফারি বলেন, তুমি কি চাও? আমার কাজে লাগবে? বলে, হ্যাঁ আপনার কাজে লাগবে। বলে, কিসের কাজে লাগবে মিয়া? আমার কাজ হলো আসল কাজ, আমি যদি দান করে যাইতে পারি, আমি কবরের মধ্যে যেটা পাবো সেইটাই হলো আমার আসল কাজ। সুবহানাল্লাহ বলেন? বলে, আমি যেইগুলা দিয়ে গেলাম ওইগুলা আমি আখিরাতে পাবো, এই দুনিয়ায় আমি কোনো মতে যদি চলে যাই আমার কোনো সমস্যা নাই, আখিরাতে যদি আমি আমার আল্লাহর দরবারে আটকে যাই তাহলে আমার বাঁচার কোনো উপায় নাই। কিতাবের মধ্যে লেখে, ও বৃদ্ধ বাবারা, টঙ্গীর বাবারা, কত বিল্ডিং বানাইলাম, কত ঘর বানাইলাম, আবু যর গফারি একটা ঘর বানাই নাই। এমন কি জানাজা দিয়া তার মওতের সময় কাফন দেওয়ার কাফনে টাকা তার ঘরে ছিল না।
ও পর্দারে মা বোনেরা, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আজ আপনার ইশারা হয়ে গেছে, আপনি যুবক হয়ে গেছেন। এমন একদিন সময় আসবে এই মাঠের মধ্যে কত মানুষ বয়ান শুনবে আপনি পারবেন না। গত বছর আমি যাদেরকে বয়ান করেছি আজকে অনেক লোক নাই, তারা আজ কবরের মধ্যে, ঠিক কিনা? আপনি আমার এই কবরে যাইতে হবে কিনা? কথা বলে যাইতে হবে কিনা? আপনার মা চলে গেল, বাবা চলে গেল, ওই মায়ের চেহারা কি মনে হয় না? ওই বাবার চেহারা কি মনে হয় না? আজকে সকালবেলা আমি আমার বাচ্চা প্যান ধুইতে গিয়া মনে হয় আমার মাও তো প্রস্রাব প্রস্রাব যেই আমি করেছি, বাথরুম করেছি, আমার মা নিজ হাত দিয়ে এগুলো দুধ করছে কিনা, ঠিক কিনা? আমার আজকে মনে হয়ে গেছে, আজ আমার দুইতে বড় কষ্ট লাগে, আমার বড় দুর্গন্ধ লাগে, আমার বড় খারাপ লাগে, কিন্তু দুঃখিনী মা তার কোনদিন খারাপ লাগে নাই, তার কোনদিন প্রস্রাব খারাপ লাগে না, তার কোনদিন পায়খানা গিয়ে নাকের ভিতরে লাগে নাই, ঠিক কিনা? ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, জানি না আপনি চলে গেলে আপনার সন্তানরা মা বাবার জন্য দান করবে কিনা, জানি না। আপনি দুনিয়ায় থাকতেই তো মা বাবার জন্য কিছু করতে পারলেন না, আপনার সন্তানরা কিভাবে করবে? এই কোরআনের বাগানের মধ্যে আপনার মাকে স্মরণ করে, বাবাকে স্মরণ করিয়া এমন একটা লোক চাই, হুজুর আমি আমার মা বাবার জন্য আমার এই কষ্টের টাকা মাত্র 10,000 টাকা বেতনে চাকরি করি, মাসে 10,000 টাকা লাভ করি, আমি এই 12 মাস কাম করি, 70 বছর কাম করলাম, আমি মাত্র 15 দিনের টাকা অথবা 1 মাসের টাকা আমার মায়ের জন্য, বাবার জন্য এই মাদ্রাসায় সাদাকা জারিয়ার জন্য লিখে যাব। এমন একটা যুবক যদি থাকেন 5,000 টাকা দিয়ে সর্বপ্রথম এই নবীর ঘর মাদ্রাসার মধ্যে নামটা লেখায় দেন। একটা লোক চাইছে 5,000 টাকা দিয়া নবীর ঘর মাদ্রাসায় মা বাবার জন্য দোয়া করবো, একটা লোক কে আছেন?